কানাইপুরের বাতাস আজ ভারী হয়ে আছে স্বজন হারানোর বিলাপে। ঢাকা খুলনা মহাসড়কে ফরিদপুরের কানাইপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। আজ বৃহস্পতিবার ১৪ আগস্ট দুপুর ১২:৩০টার দিকে কানাইপুর বাজার এলাকার ব্রিজের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেস পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরাগামী ডিডি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাস দুটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায় এবং পুলিশে খবর দেয়। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহন সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করি। গুরুতর আহত অবস্থায় অন্তত ১০ জনকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক নারীসহ ৩ জনকে মৃত ঘোষণা করেন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বাংলাদেশের মহাসড়কগুলোতে চালকের বেপরোয়া মনোভাবের কারণে প্রতিদিন ঘটে চলা মৃত্যুর মিছিলের এক নির্মম প্রতিচ্ছবি। প্রশ্ন একটাই, আর কত প্রাণ গেলে থামবে এই মরণযাত্রা? কেন থামছে না মৃত্যুর মিছিল? সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা এবং বিভিন্ন গবেষণা বলছে, দুর্ঘটনার পেছনেই রয়েছে চালকের বেপরোয়া গতি এবং নিয়ম না মানার প্রবণতা, ট্রিপভিত্তিক অসুস্থ প্রতিযোগিতা। পরিবহন মালিকরা চালকদের বেতন দেন ট্রিপের ভিত্তিতে, ফলে বেশি ট্রিপ দেওয়ার জন্য চালকরা সড়কে এক অসুস্থ প্রতিযোগিতায় নামেন। একটি বাস অন্যটিকে ওভারটেক করার এই মরণ খেলায় বলি হন সাধারণ যাত্রীরা। প্রশিক্ষণহীন ও লাইসেন্সবিহীন চালক। বহু চালকেরই নেই যথাযথ প্রশিক্ষণ, অনেক ক্ষেত্রে ভুয়া লাইসেন্স নিয়ে বা লাইসেন্স ছাড়াই তারা চালাচ্ছে ভারী যানবাহন। ট্রাফিক আইন সম্পর্কে তাদের অজ্ঞতা এবং অবহেলা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। সড়কে আইন থাকলেও তার প্রয়োগ অত্যন্ত দুর্বল। গতিসীমা লঙ্ঘন, বিপজ্জনক ওভারটেকিং কিংবা ফিটনেসবিহীন গাড়ি চালানোর জন্য যে কঠোর শাস্তির বিধান থাকা উচিত, তার যথাযথ প্রয়োগ নেই বললেই চলে। ফলে চালকদের মধ্যে এক ধরনের বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। প্রতিটি বড় দুর্ঘটনার পর সরকারিভাবে তদন্ত কমিটি গঠন করা হয়, দেওয়া হয় নানা আশ্বাস, কিন্তু কিছুদিন পরই সব আবার আগের মতো চলতে থাকে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন হয়, শিক্ষার্থীরা রাস্তায় নামে, কিন্তু স্থায়ী কোনো সমাধান আসে না। এই উদাসীনতা ঘাতক চালকদের আরও বেপরোয়া করে তুলছে। কানাইপুরের দুর্ঘটনাটি প্রথম নয় এবং এখনই ব্যবস্থা না নিলে শেষও হবে না। আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, আর কোনো সন্তানের ভবিষ্যৎ যেন সড়কের ওপর শেষ হয়ে না যায়, এই আকুতি আজ সারা দেশের মানুষের। কর্তৃপক্ষ কি এই নীরব কান্না শুনতে পাচ্ছে?